নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞ পার্ট 2। রাষ্ট্রযজ্ঞতে কি কি ঘটনা ঘটেছিল তার ইতি বৃত্তান্ত আমি আজকে আপনাদের কাছে জানাবো। আপনারা কি কি দেখছেন, কি শিখছেন, মানুষকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে, আর আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ সঠিক তত্ত্ব। আসলে রাষ্ট্রযজ্ঞতে কি ঘটেছিল তার সঠিক বৃত্তান্ত আমি আজকে আপনাদের কাছে বলবো। নমস্কার, চলুন শুরু করি। যখন সারা পৃথিবী জয় করে চার ভাই যুধিষ্ঠির পায়ের কাছে সমস্ত কর রাখে, তখন যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞের আয়োজন শুরু করেছিলেন। তখন তিনি ভাবছিলেন, যদি এখানে শ্রীকৃষ্ণ থাকতো তবে ভালোই হতো। তিনি ঠিক যে সময় কৃষ্ণর কথা চিন্তা করছিলেন, সেই সময় কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে আসে। বুঝুন, যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে কৃষ্ণের কথা, কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে এসে পড়েছে। তাকে পেয়ে যুধিষ্ঠির বলেন, ভগবান আপনি আছেন বলেই এই যজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে। এইসব ধনরত্ন সবাই আপনার। এখন আপনি বলুন আমি কিভাবে কি শুরু করব এই রাষ্ট্রযজ্ঞ। তখন শ্রীকৃষ্ণ বলেন যে এখন মুনি ঋষি, যত রাজরাজা যাদেরকে হারিয়েছ, যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়েছে, সবাইকে আমন্ত্রণ করে নিয়ে আসো, তারপরে রাষ্ট্রযজ্ঞ শুরু করো। তখন নানান দিকের সব মুনি ঋষিকে আমন্ত্রণ করতে থাকেন যুধিষ্ঠির। এইখানে ব্যাসদেব ছিলেন, তাকে যুধিষ্ঠির যজ্ঞের প্রধান করেন। আর যত রাজা ছিল সব রাজাকে হাজার হাজার দূত মারফত আমন্ত্রণ করেন। আর এইদিকে হস্তিনাপুরে নকুলকে পাঠান ধৃতরাষ্ট্র, ভীম, দুর্যোধন, বিদুর, সঞ্জয় এদেরকে আমন্ত্রণ করার জন্য। বিশাল সে আয়োজন ছিল। তখন যুধিষ্ঠির একে একে সবাইকে এক একটা ভার দিয়ে দেন। আসল কথা এখন শুরু হবে। আসলে যুধিষ্ঠির কাকে কি ভার দিয়েছিলেন? হরে কৃষ্ণ। এত লোকের ভোজন ভার যুধিষ্ঠির দুঃশাসনকে দেন। দুঃশাসনকে বলেন, যত লোক এসছে তাদের সুন্দর করে ভোজন করার দায়িত্ব তোমার উপর থাকলো। অশ্বত্থামাকে দেন ব্রাহ্মণদের সেবায়, কারণ ব্রাহ্মণরা যে আসছে তাদের কিভাবে কি সেবা করতে হবে সেটা অশ্বত্থামা ভালো বোঝে, তাই অশ্বত্থামাকে ব্রাহ্মণদের সেবায় লাগান। সঞ্জয়কে দেন যত রাজা আসছিল তাদের সুস্বাগতম করার জন্য, সসম্মানে তাদেরকে প্রবেশ করার জন্য। এটা সঞ্জয় খুব ভালো করতে পারত, তাই সঞ্জয়কে যুধিষ্ঠির এই ভার দিয়ে দেন। আর কৃপাচার্যকে দেন রত্ন আদি ঠিকঠাক দেখার জন্য। যেখানে যেখানে রত্ন আদি লাগবে, প্রচুর রত্ন আদি লাগবে, সেখানে সেখানে এই ভার কৃপাচার্যকে দেন এবং কৃপাচার্য এই কাজে নিযুক্ত থাকেন। খরচের ভার বিদুরকে দিয়ে দিলেন, কারণ বিদুর হস্তিনাপুরের কিন্তু প্রধানমন্ত্রী ছিল, তাই খরচের ভার বিদুরকে দিয়ে দিলেন, যে যেখানে যা খরচ হচ্ছে বিদুর সেটা করবে। আর দুর্যোধনকে দেন যত উপহার আসছিল তার সেই উপহার যেন ঠিকঠাক থাকে তার জন্য দুর্যোধনকে নিযুক্ত করেছিলেন যুধিষ্ঠির। তাহলে বোঝেন যে যেটা দুর্যোধন তো উপহারের দিকেই তার একটা থাকতো, পাওয়ার দিকে সবসময় একটা লালসা থাকতো, তাই তাকে সেই ভারটাই দিয়েছিলেন। আর পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যকে দেন সব কাজ যেন ঠিকঠাক হয় কিনা বা কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো দেখভালের জন্য। আর শ্রীকৃষ্ণকে কোনো ভারই দেননি, কিন্তু শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছায় সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণদের পা ধোবার কাজ নিয়েছিলেন। তাহলে বুঝুন, ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বেচ্ছায় যুধিষ্ঠিরকে বলেন, যত মুনি ঋষি এসছে, যত ব্রাহ্মণদের এসছে, তাদের পা ধোবার কাজ আমি করব। আর যুধিষ্ঠির বলেছিল, ঠিক আছে প্রভু, আপনার যা ইচ্ছা। শ্রীকৃষ্ণ সবার পা ধোয়ার কাজ নিয়েছিলেন রাষ্ট্রযজ্ঞতে। হরে কৃষ্ণ। এদিকে যজ্ঞ কিন্তু চলতে থাকে। যজ্ঞ খুব সুন্দরভাবে সমাপ্ত হয়ে যায়। তারপরে ভীষ্ম, যুধিষ্ঠির, রাজসভায় সব রাজা, মুনি, ঋষি সবাই এসে এক জায়গায় উপস্থিত হন। তখন যুধিষ্ঠির ভীষ্মকে বলেন, এখন আমি কি করব? ভীষ্ম তখন যুধিষ্ঠিরকে বলে, তুমি মুনি, ঋষি, ব্রাহ্মণ বা রাজাদের যথাযথ সম্মান ও সৎকার পূজা করো। তখন যুধিষ্ঠির বলেন, পিতামহ আমি সবার আগে কাকে পূজা করব? ভীষ্ম বলেন, তুমি সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করো। তখন যুধিষ্ঠির সমেত পাণ্ডবরা সর্বপ্রথম শ্রীকৃষ্ণেরই পূজা করে। এই ব্যাপারটা শিশুপাল মেনে নেয়নি। তিনি বলেন, শ্রীকৃষ্ণই কেন সবার আগে পূজিত হবে? সে আরো বলল, সে কোনো রাজার মধ্যেই পড়ে না। মানে শিশুপাল বলছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে সে কেন সবার আগে পূজিত হবে, সে তো কোনো রাজার মধ্যেই পড়ে না।
আর এত এত মুনি ঋষি রয়েছে, এত এত ব্রাহ্মণ রয়েছে, এত এত পরাক্রম শক্তিশালী রাজা রয়েছে। শ্রীকৃষ্ণ সবার বড়ও নয়, শ্রীকৃষ্ণ থেকে অনেক বয়োজ্যেষ্ঠ লোকও রয়েছে এখানে। সেই সব বাদ দিয়ে শ্রীকৃষ্ণই কেন আগে পূজিত হবে? এই বলে তিনি যুধিষ্ঠির আর ভীষ্মকে তিরস্কার করলেন আর বললেন আমি এখানে থাকবো না বলে তিনি যেতে চাইলেন। তখন যুধিষ্ঠির তাকে বোঝান যে শ্রীকৃষ্ণ ভগবান আর সবাই মেনে নিয়েছে, তোমার এই অপমান কিন্তু সবার অপমান। শিশুপাল তবুও মানেননি। শিশুপাল আরো বললেন পাণ্ডবদের উদ্দেশ্যে, আমি একাই তোমাদের যুদ্ধে হারাতে পারি। মানে শিশুপাল পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে বলছে আমি একাই তোমাদের যুদ্ধে হারিয়ে দিতে পারি। এই কথা শুনে ভীম আবার রেগে যান। তখন ভীষ্ম বলে, ভীম দাঁড়াও, শ্রীকৃষ্ণ এখানে মৌন আছে বলেই ভীষ্ম বলছে ভীমকে। ভীম রেগে উঠে দাঁড়িয়েছে, তো ভীষ্ম বলছে দাঁড়াও দাঁড়াও, শ্রীকৃষ্ণ এখানে মৌন আছে বলে সে এত কথা বলতে পারছে, না হলে আমাকে অপমান করার ক্ষমতা এখানে কারো নেই। ভীষ্ম বলছে ভীমকে যে আমাকে অপমান করার ক্ষমতা এই রাজসভায় কারো নেই। তখন শিশুপাল বলে অন্যান্য রাজাদের উদ্দেশ্যে যে যারা আমার সঙ্গ দেবে তারা আমার দিকে আসো, আমরা সবাই মিলে এই পাণ্ডব তথা যদুকুলকে শেষ করে দেব। মানে শ্রীকৃষ্ণ আর পাণ্ডবদের শেষ করে দেওয়ার কথা বলছে। তখন ভীম উঠে পড়ে এবং শিশুপালকে মারতে উদ্যত হয়। তখন ভীমকে ভীষ্ম শিশুপালের জন্মবৃত্তান্ত বলে। এটা আমি পরের এপিসোডে দেবো। শিশুপালের জন্মবৃত্তান্ত এটা একটা আলাদা পাঠ হবে, এইখানে আমি দিচ্ছি না, এখানে আমি রাষ্ট্রীয় যজ্ঞের কথাই বলবো। ভীম শিশুপালের পুরো জন্মবৃত্তান্তটা শোনে ভীষ্মর কাছে। ভীম শুনে চুপ হয়ে যায়। শিশুপাল এতে হাসে আর বলে এই শ্রীকৃষ্ণ আমাকে কি মারবে? তখন শ্রীকৃষ্ণ উঠে পড়ে আর শিশুপালের উদ্দেশ্যে বলে, তোমার 100টা অন্যায় আমি সহ্য করব বলেছি, আজ এখানেই তোমার সেই অন্যায় শেষ হলো। তুমি আগেও অনেক অন্যায় করেছো, এই আগে অনেক অন্যায় করেছে এটা আমি একটা পুরো অন্য একটা এপিসোডে আপনাদেরকে দিয়ে দেবো যে শিশুপাল কিন্তু এর আগে কি কি অন্যায় করেছে আর আমাদেরকে কি দেখানো হচ্ছে, আর আমি সঠিক তথ্য আপনাদের কাছে দেবো। এটা একটা আলাদা ভিডিও এর পরপরই দিয়ে দেবো। শ্রীকৃষ্ণ বলছে তুমি আগেও অনেক অন্যায় করেছো, সেই অন্যায়গুলি কি কি ছিল আমি আপনাদেরকে দেব। তখন শ্রীকৃষ্ণ বললেন আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে, এবার শ্রীকৃষ্ণ রাজসভায় যত মুনি ঋষি ব্রাহ্মণ অন্যান্য রাজা ছিল সবাইকে উদ্দেশ্যে বললেন আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে শিশুপালকে বধ করছি বলে সুদর্শনকে আহ্বান করে তিনি শিশুপালকে বধ করেন। রাষ্ট্রীয় যজ্ঞের ভেতরে কিন্তু সম্পন্ন হওয়ার পরে কিন্তু এই ঘটনা ঘটেছে রাজসভায়। এটাই আমি আপনাদেরকে বৃত্তান্ত রূপে সত্যটা জানালাম। কি দেখছেন আর আসল সত্যটা কি এটা আমি বললাম আপনাদের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাষ্ট্রীয় যজ্ঞের দ্বিতীয় পাঠ আমি এখানেই শেষ করলাম। আমি শিশুপাল সম্বন্ধে সম্পূর্ণ বৃত্তান্তটা আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সত্যটা জানুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যেখানে ভুলভাল দেখানো হচ্ছে তাদের সাবস্ক্রাইবার মিলিয়ন, আর আমি আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছি কিন্তু আমার সাবস্ক্রাইবার নেই। হরে কৃষ্ণ, ভগবানের ইচ্ছা। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।